গুড আফটারনুন। আজ আমি একটা যে রেসিপি নিয়ে এসেছি, সহজ এবং টেস্টি। রেসিপিটা হলো আলু ভেতর থেকে এগুলো সব বের করে নিয়ে, ভেতরের অংশটা বের করে নিয়ে আমি একটু ভেজে রেখেছি, কারণ সব কিছু করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। এরকম করে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ আর আলুর এই যে ভিতরের অংশটা, ওটা দিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসুন সব দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এখানে পুর তৈরি করে রেখেছি। এবার আমি এখানে কি করব, আজকে পুরগুলো ভরে নিচ্ছি। খুব সুন্দর একটা টেস্টি রেসিপি। এরকম স্টাফ অনেক কিছু দিয়ে করা যায়, চিকেনের স্টাফও, চিকেনও পুরও দেওয়া যায়, অনেক রকম পুরই দেওয়া যায় এর মধ্যে। তো আমি এখানে চিংড়ির পুর দিয়েছি। আলুগুলো কিন্তু একটু বয়েল করে নিয়েছি, নিয়ে তারপর ভেজে নিয়েছি। আমি ভরে নিচ্ছি এর মধ্যে। তোমাদের তো দেখিয়ে দিলাম পুরটা কীভাবে করেছি, তাও বলে দিলাম। খালি দেখাইনি, কিন্তু বলে দিলাম তোমরা এইভাবে করো। এবার এই স্টাফটা করার জন্যে, স্টাফের দমটা করার জন্যে আমি এখানে মশলা নিয়ে নিয়েছি। জিরা, এই যে কাঁচা লঙ্কা, টমেটো, আদা গুঁড়ো দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়েছি, গরম মশলা দিয়েছি, দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারটা আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই মশলা দিয়ে এটা করব। রসুনও দিয়েছি। মশলাটা তৈরি হয়ে গেছে। এবার আমি মূল রান্নায় যাচ্ছি। তেল দিয়ে দিলাম, সরষের তেলে রান্নাটা হচ্ছে। মশলার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, সাদা জিরা দিয়ে দিলাম, করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে দিলাম। পটেটোগুলো মানে স্টাফগুলো বসিয়ে দিলাম, আলু পুর ভরা আলুগুলো। আমি যে পুরটা করেছিলাম সেটা অনেকটা বেঁচে গেছে, আমি দিয়ে দিলাম। তরকারিটা কিন্তু হয়ে গেছে। আলু কষাটা ঘি দিয়ে দিলাম। এটা আমি সার্ভ করে তোমাদের সাথে দেখা করছি। আজকের রেসিপি চিংড়ির পুর ভরা পটেটো স্টাফ কেমন লাগলো? আমার মনে হয় সবারই ভালো লাগবে, কারণ এই রেসিপিটা সত্যিই খুব ভালো লাগে খেতে। আর চিংড়ি দিয়ে পুর করে করা, এটা তো আরও ভালো লাগবে। যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে, যদি মনে করো সাবস্ক্রাইব করে নিয়ে দেখবে, চ্যানেলে নতুন আছো তাহলে সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এভাবে ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলে চোখ রেখো, আমার পাশে থেকো। ভালো ভালো রেসিপি যতটা পারবো তোমাদের আমি দেখাবো। সবাইকে আবারও বলছি মেরি ক্রিসমাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ করো, মজা করো, সাবধানে। সামনে 1 জানুয়ারি আসছে, নতুন বছরের আগেই সবাইকে শুভেচ্ছা জানিয়ে দিলাম। আবার কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার আসবো, টাটা।